গুড মর্নিং। দেখো আজকে খুব সকাল সকাল মানা উঠে পড়েছে। ওঠার যথেষ্ট কারণ আছে। খুব সকাল মানে আমার নিজের কাজ শুধু সারা হয়েছে, ওপরের এখনও কাজকর্ম কিছু সারা হয়নি। তো আমি চা নিয়ে এলাম, এসেই দেখলাম যে মানা উঠে পড়েছে। মানে উঠে খুব কাঁদছে আর কি, ওর খুব পায়ের যন্ত্রণা হচ্ছে বলে। কাল রাত থেকেই হচ্ছে। তো বারবার টিপে দিচ্ছিলাম, একটু মলম লাগিয়ে দিলাম, কিন্তু তাতেও কমলো না। সারা রাত্রির ভালো ঘুম হয়নি। আর সকালেও আমি নিচে গেছি, যাওয়ার সঙ্গে সঙ্গেই উঠে পড়েছিল আর খুব কাঁদছিল পায়ে লাগছে বলে। কিন্তু ব্যথার ওষুধ তো খাওয়াতে পারবো না খালি পেটে, যার জন্য ওকে বললাম কিছু একটু খেয়ে নিতে। দেখো ব্যথার ওষুধটা খাওয়াচ্ছি, তার আগে শুধু একটুখানি সন্দেশ খাইয়ে দিলাম, তাছাড়া আর কিছু খেতে চাইছিল না। যার জন্য ওর সাথে গল্প করতে করতে, বক বক করতে করতে ওকে একটু সন্দেশ খাইয়ে দিয়ে ব্যথার ওষুধটা খাইয়ে দিলাম। এবার একটু খেলছে আর কি দিদির সাথে। ততক্ষণে আমি কাজকর্মগুলো সেরে নিচ্ছি, ওদেরকে খাইয়ে দিয়ে। এখন ওরা নিচেই আছে, যেহেতু সোনার খাওয়া হয়নি, খাচ্ছে। তাই আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি, এরপরে ঝাঁট দেব। আগেই বললাম যে আজকে ওপরের কাজকর্ম কিছু সারা হয়নি। আর শীতকাল মানেই তো এত বিছানার মধ্যে লেপ কম্বল ভর্তি হয়ে থাকে আর কি, 3টে থাকে। তারপর আবার বালিশ টালিশ আছে, আর জামা কাপড়ও 3টে 4টে করে পরা হচ্ছে, তাতেও ঠান্ডা যাচ্ছে না, এরকম ব্যাপার। তো কাচাকাচির শেষ নেই, গুছোনোরও শেষ নেই, এরকম ব্যাপার একটা। তাই আমি গুছিয়ে নিচ্ছি। আর গুছোতে গুছোতে এই যে দেখো, আমি একটু ফোনে কথা বলে নিচ্ছি, যেহেতু তোমাদের দাদা এখনও দোকান যায়নি। মাকে ফোন করলাম, করে একটু কথা বলে নিচ্ছি। পিঠেগুলো এনেছিলাম, কিন্তু এই যা টুকটাক একটু আধটু সব খাওয়া হয়েছে, দিয়ে এবার এগুলো সব গুছিয়ে নেব আর কি। জলের বোতলগুলো একটা বালতিতে ভরে নিয়ে আমি নিচে যাই, আবার জল ভরে এই বালতি করে নিয়ে চলে আসি আর কি। নইলে এত বোতল তো নিয়ে আসতে অসুবিধা হয়, একটা একটা করে অনেকগুলো বোতল থাকে, যার জন্য এই বালতিটাই করে নিয়ে যাই, আবার নিয়ে আসি। এবার আমি ঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব। আর একটা কি বলবো, ব্যাপার হচ্ছে কি বলতো, এই সকালবেলার দিকটাতে আর রাত্রিবেলা শোবার আগে মাকে একবার করে ফোন করতে হয়। এই কারণেই যে কিছুই না, মাকে একবার ফোন করে খালি বলে দেয়া যে আমরা সবাই ভালো আছি, ব্যাস একটু টুকিটাকি খবর দেয়া নেওয়া, এরকম ব্যাপার। নইলে মা প্রচণ্ড চিন্তা করে ফেলে আর কি, প্রচুর চিন্তা করে ফেলে, যার জন্য আমাকে করতে হয়। সকালবেলা যতই কাজের চাপ, একবার ফোন করে খালি বলে দিলাম যে আমরা ভালো আছি, ব্যাস, তারপরে এখন থাকলো। আবার রাত্রিবেলা যত রাত্রি হোক না কেন, আমাদের শুতে শুতে 12টা 12:30 বাজে, তখনও মা বলবে যে শোয়ার আগে একবার আমাকে বলে শুবি যে সবাই ভালো আছিস, তো জেগে থাকবে। যতই বলি না কেন তুমি সন্ধেবেলা ফোনে কথা বলে নেবে, আর কথা বলতে হবে না, কিন্তু না, সেই রাত্রিবেলা পর্যন্ত 12টা 12:30 আমাদের যতক্ষণ না হয় জেগে থাকবে, কথা বলে তারপর ঘুমাবে, এই আর কি। তো আমি নিচে চলে এসেছিলাম। দেখো ওরা স্কুলে যাবে বলে ভাতটা আমার হয়ে গেছে। এখন ডিমের পোচ বানিয়ে নিচ্ছি, একটু ডিমের পোচ দিয়ে এখন আলু ভাতে দিয়ে ভাতটা খেয়ে যাবে। দুপুরে যেহেতু ব্রকলি করব, সেই জন্য ব্রকলিটা আমি ভালো করে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম, সেদ্ধ না, তারপরে ভেজে নিয়েছি আর কি ব্রকলিটা। ব্রকলি হোক আর ফুলকপি হোক আর কি, আমি এগুলো আগে একটু নুন জলে ভাপিয়ে নিয়ে তারপর ভাজি। এখন দেখো মানার চুলটা আমি হেয়ার ড্রায়ারে করে শুকিয়ে দিয়েছিলাম, কিন্তু সোনা যেহেতু এইমাত্র স্নান করে এসে খেতে বসলো, তাই ওর চুলটা এখন খেতে খেতেই শুকোতে হবে, কিছু করার নেই, স্কুল যাবার টাইম হয়ে গেছে। তো যতই কাজের চাপ থাক না কেন, এত ওদেরকে কি বলবো, যতটা পারি আর কি ভালো ঠিকঠাক করে রাখার চেষ্টা করি। নিজের শরীরের যত্ন না নিতে পারলে ওদের শরীরের যত্ন নেবার যতটা পারি চেষ্টা করি, কিন্তু তাতেও কেন জানি না আমার মেয়েগুলোর শরীর খারাপ একটু বেশিই হয়। তাই মাঝে মাঝে খুব রাগ হয় যে যাদের ছেলে মেয়েদের যত্ন নিয়ে রাখে না, তারা বোধহয় তোদের থেকে ভালো থাকে। আমি তো এত যত্নে রাখি তোদের, কিন্তু তাতেও জানি না ওদের কেন সর্দি জ্বর 12 মাস লেগেই থাকে, ওরা যেন ওষুধ না খেয়ে থাকতে পারে না, এরকম একটা ব্যাপার। তো কী করা যাবে, সবটাই কপাল আর কি, কিছু করার তো নেই।
তো স্কুলে দিয়ে এলাম, স্কুলে দিয়ে এসে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম এখন। এবার যাব স্নান টান করতে আর কি। তো এখানে ব্রকলির তরকারি হয়েছে, এখানে দেখো বাঁধাকপির তরকারি হয়েছে, আর এর সাথে ডিম ভাজা হবে আর কি, আজকে যেহেতু মাছ নেই। তো চলো টাটা, এখানেই শেষ করি।